আইব্রো ড্র করার জন্য আমি একটা ব্রাশ ইউজ করবো। এটা এক সাইডে অ্যাঙ্গেল ব্রাশ রয়েছে আর এক সাইডে স্পুলি রয়েছে। এটা মানজি ব্র্যান্ডের একটা ব্রাশ। এরপর আমি আইব্রোটা ড্র করার জন্য এখানে পমেট ইউজ করবো। এখানে আমি আই ম্যাজিকের আইব্রো পমেটটা ইউজ করছি। এটা শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আর আইব্রোটাকে সেট করার জন্য আমি এখানে একটা কনসিলার ইউজ করব। কনসিলারটা হচ্ছে এলেগাল প্রো কনসিলার। আর এটা সেট করতে আমি যে ব্রাশটা ইউজ করবো সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ। ব্রাশের সাহায্যে আমি প্রথমে আইব্রোটা কম করে নিচের দিকে নামিয়ে নিয়েছি। এরপর আমি যে অ্যাঙ্গেল ব্রাশটা আছে ওই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আইব্রো পমেট থেকে আমি কিছুটা হালকা করে প্রোডাক্ট নিয়ে আমি যে আমার শেপটা, ব্রোর যে শেপটা আছে ওই শেপ বরাবর আমি ব্রোটা ড্র করে নেব। এই লাইন ড্রটা খুবই হালকা হাতে করতে হবে, বেশি প্রেশার দেওয়া যাবে না। বেশি প্রেশার দিলে দেখা যাবে প্রোডাক্টটাও বেশি পড়ে যাবে আর ব্লেন্ড করতে আমাদের অনেক কষ্ট হবে। এরপর সেম ব্রাশটা দিয়ে আমরা ব্রাশ করে আইব্রোটা উপরের দিকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমার যে ব্রোটা রয়েছে সেই বরাবর আমি আবার হালকা আলতো হাতে লাইন ড্র করে নিব। উপরে এবং নিচ দুই পাশে লাইন ড্র করা হলে যে স্পুলিটা আছে যেটা দিয়ে আমি আইব্রোটা ব্রাশ করেছি ওই ব্রাশটা দিয়ে আমি ভালো মতো আইব্রোটা ব্রাশ করে নিব। আমি যে লাইনটা ড্র করেছি ওই প্রোডাক্টটা যাতে পুরোটা ব্রোতে ছড়িয়ে যায় সেজন্য আমি সুন্দর করে ব্রাশটা দিয়ে আইব্রোটা ব্রাশ করে নেব। আইব্রোর নিচে যে এক্সট্রা হেয়ারগুলো আছে ওইখানে আমরা আপাতত ফোকাস দিব না, ওইটা আমরা যখন আইব্রোটা সেট করব তখন ওটা আমরা সেট করে নিব। এবার একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কনসিলার নিয়ে আলতো হাতে ব্রোটা সেট করে নিব। এই পদ্ধতিটা শুধু আইব্রো হাইলাইট করার জন্য না, আইব্রো ড্র করার সময় যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে সেই মিস্টেকটাও এটার সাহায্যে কভার করা যাবে। এভাবেই মূলত আমি আমার আনপ্লাকড আইব্রো সেট করে থাকি। আর এভাবে সেট করার পর যখন আপনি আই লুক করবেন তখন আপনার বোঝা যাবে না যে আপনার ব্রোটা প্লাক করা না।